রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। রোববার সকাল 11টায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় আন্দোলনকারীরা বলেন, দীর্ঘ 9 বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনার সঠিক মান না পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমাদের বিশ্ববিদ্যালয় 9 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের এত সুন্দর একটা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের নামে সেই বিশ্ববিদ্যালয়ে 9 বছর আমরা স্থায়ী ক্যাম্পাস পাইনি। এটা আমাদের জ্ঞান চর্চার অনেকটা ঘাটতি হচ্ছে। আমরা গ্রুপে স্টাডি করতে চাইলেও আমরা কোথাও একটা বসে গ্রুপে স্টাডি করবো বা আড্ডা দিব, সেই পরিবেশটা আমাদের নেই। এখন একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে আমাদের স্থায়ী ক্যাম্পাস দিতে হবে। পর্যন্ত এই আমাদের দাবিটা বাস্তবে রূপ নেয়নি। আমরা স্থায়ী ক্যাম্পাসের অভাবে আমরা শ্রেণীকক্ষ থেকে বঞ্চিত হচ্ছি, লাইব্রেরি থেকে বঞ্চিত হচ্ছি এবং একজন স্টুডেন্টের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। দর্শক, এই নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, আপনি আমাদের জানাবেন যে স্থায়ী ক্যাম্পাসের দাবি ছাড়াও আন্দোলনকারীরা আসলে আর কি কি ধরনের দাবি করছেন? স্নেহা, আসলে যেহেতু 9 বছর পেরিয়ে গেছে একটা বিশ্ববিদ্যালয় স্থাপনের, তারপরও এখনো যেহেতু স্থায়ী ক্যাম্পাস হয়নি, মূলত সেই দাবিটা যে স্থায়ী ক্যাম্পাস, সেই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন কর্মসূচি কিন্তু পালন করছিল দীর্ঘদিন ধরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই অংশ বিশেষ আজকে কিন্তু তারা উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বর যে এলাকা আছে, সেই হাটিকুমরুলে কিন্তু তারা আসলে এই মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করছে। তারা কিন্তু বলছেন যে 9 বছর পেরিয়ে গেলেও যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হয় না, এটার চেয়ে কষ্টের কিছু নেই। তাই তারা বলছেন যে আমরা বাধ্য হয়ে আজকে এই মহাসড়কে অবস্থান নিয়েছি এবং এর ফলে কিন্তু ইতোমধ্যেই দুই পারে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টিও হয়েছে। এবং এই কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি কিন্তু বিভিন্ন সংগঠন তাদের সঙ্গে সংহতি জানিয়ে আসছে। আজকে তাদের সঙ্গে কিন্তু এই তপ্ত রোদে পুড়ে এখানে অবস্থান নিয়েছে শাহজাদপুর যে সচেতন নাগরিক ফোরাম আছে, তারা যে আপনার এনসিপির যারা আছেন, জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টি যে শাহজাদপুর শাখা আছেন, তারা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন কিন্তু আসলে তাদের সঙ্গে আজকে সংহতি জানিয়েছেন। এবং মহাসড়কে কিন্তু আপনি দেখছেন যে বসে এই তপ্ত রোদে অবস্থান নিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের সঙ্গে আছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী। আমরা একটু কথা বলবো আসলে যে জাতীয় নাগরিক পার্টি যারা আছেন, এনসিপি শাহজাদপুর শাখা, তারাও এখানে সংহতি জানিয়েছেন। আপনাদের পক্ষ থেকে আসলে কি চাওয়া হচ্ছে তাদের জন্য? আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের নির্দিষ্ট ক্যাম্পাসের জন্য আন্দোলন সংগ্রাম করে চালিয়ে যাচ্ছে। আমরা তাদের এই যৌক্তিক আন্দোলনের প্রতি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করব পরবর্তী একনেক সভায় যেন তাদের এই বাজেটটা তোলা হয় এবং তাদের হাতে হস্তান্তর করা হয়। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দেখছি যে শিক্ষার্থীরা কিভাবে অংশ নিয়েছে, তো আমরা আসলে একটু কথা বলবো আরো শিক্ষার্থীর সঙ্গে। তারা কিন্তু বলছেন যে একটা স্থায়ী ক্যাম্পাস ছাড়া আসলে পড়াশোনায় চরমভাবে বিঘ্ন হচ্ছে এবং নানান প্রতিকূলতার মধ্যে যাচ্ছে। আমরা একটু শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, কি চাচ্ছেন এবং স্থায়ী ক্যাম্পাস ছাড়া আসলে কি সমস্যা হচ্ছে আপনাদের? আমরা 48 ঘন্টার আলটিমেট দিয়েছিলাম গত বৃহস্পতিবার, কিন্তু আমাদের কোনো ডিপিপি অনুমোদন করার জন্য আমরা 48 ঘন্টার আলটিমেট দিয়েছিলাম, কিন্তু ওরা কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমরা আজকে রাজধানী থেকে উত্তরবঙ্গের যে সড়ক, সেই সড়ক আমরা অবরোধ করে আসি এবং এটা চলতে থাকবে যতদিন না আমাদের ডিপিপি অনুমোদন না হয় ততদিন। আসলে স্নেহা, এইভাবে কিন্তু আসলে শিক্ষার্থী সহ অন্যান্য সবাই যারা আছেন তারা কিন্তু বলছেন যে আসলে একটা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ছাড়া কতটা সমস্যার মধ্যে যেতে হয় এবং তারা কিন্তু বলছেন যে যদি দ্রুত স্থায়ী ক্যাম্পাস দাবি যেটা, সেই দাবি না মেনে নিলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন। এই ছিল স্নেহা আমার কাছে সর্বশেষ।